হ্যাঁ, তো বেসিক্যালি এটা আজকে প্রথম লাইভ টেস্ট মারছি। লাইভ টেস্টিং ইন দ্য সেন্স, এটা জাস্ট প্রথমবার আমি দেখছি যে অনেকদিন পরে ওবিএসে আমি সেটিং ফেটিং করে নিয়েছি। এখানে আমার লাইভ কমেন্ট আছে। অনেকই চেঞ্জেস হয়েছে আজ থেকে 4-5 বছরে, সো অবভিয়াসলি ইটস গুড থিং, বাট এগেন ইটস লাইফ, ইটস not only me, people are doing here and there a lot of things. ট্রাম্প বোমা ছুঁড়ে মেরে দিয়েছে, ওদিকে মধ্যপ্রাচ্যের ইস্পাত কারখানা কিংবা পেট্রোলিয়াম জাতীয় যে খনিজ তৈল সেগুলির গাঁড় মারা গেছে। এইসব নিয়েই আর কি ইতিবৃত্তান্ত করতে হবে। তো আজকে আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কী নিয়ে কথা বলা যায়, তো হঠাৎ করেই দেখলাম যে কথা বলার তো বিশাল বিশাল বিষয় আছে। শুধু আমাকে ভাবতে হবে যে কেন আমি বলবো, কেন আমি করব। এইসব নিয়েই তো আমাদের এই জীবন, এই জীবনের নামই তো জীবন, আর এই জীবনের নামই তো বন। জীবন বন বন, জীবন বন বন, জীবন বন বন, জীবন বন বন, বঞ্জি বঞ্জি জীবন বঞ্জি, জীবন বন্দি বন্দি বন্দি, জীবন বন্দি বন্দি, তুমি কেন আমার সাথে বঞ্জি, তুমি আমার সাথে বন্দি বন্দি বন্দি, কেন তুমি এটেছ ফন্দি, কেন তুমি এটেছ ফন্দি, বন্দি তুমি বন্দি আমার সমাজে, তুমি বন্দি বন্দি, ফন্দি ফন্দি, তুমি আজ আমার ফন্দি। তেল ভেঙে দেব, তেল ভেঙে দেব, বোমা ভেঙে দেব, বোমা ভেঙে দেব, বোমাকে ওড়াবো বোমা দিয়ে, তেলকে ভাঙবো তেল দিয়ে, জ্বালাবো দেশলাই কাঠি দিয়ে, তারপর তুমি জ্বলবে, লুচির মতো ফুলবে, লুচির মতো ফুলবে, লুচির মতো ফুলবে। টিং 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 টিং। সমাজ নামক এক বিষাক্ত, সমাজ নামক এক বিষাক্ত সিনেমায় আমরা সব অভিনেতা, সব অভিনেতা অভিনেত্রী মিলে ষড়যন্ত্র করে যাচ্ছে, জড়ো হচ্ছে জড়ো হচ্ছে জড়ো হচ্ছে ষড়যন্ত্র। আমরা ষড়যন্ত্রকারী, আমরা আমরা মৃত্যুদণ্ড দেব কাকে কাকে কাকে। যাই হোক, বাঞ্চোতগিরির অনেক রকমের উপায় আছে। আমি একরকম বাঞ্চোতগিরি করছে, ট্রাম্প একরকম বাঞ্চোতগিরি করছে, গোটা পৃথিবীতে মানুষ বাঞ্চোতগিরি করে যাচ্ছে, বোকাচোদাগিরি করে যাচ্ছে। তারা সুপ্ত মানুষের, লুপ্তপ্রায় মানুষের সুপ্তপ্রায় যৌবন নিয়ে খেলা করিতেছে। তারা মানুষের গাঁড় মারিতেছে, সুন্দরভাবে গাঁড় মারিতেছে, সুন্দরভাবে পশ্চাতের পোশাক খুলিয়া তার গাঁড় মারিতেছে। এইভাবে এটি সমাজ ক্রমবর্ধমানভাবে বর্ধিত হচ্ছে, যেন শুক্রাণু লিঙ্গের মতো। আর এই লিঙ্গ বর্ধিত মানুষ কি করছে? এই মানুষ হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়ছে। এই মানুষ, এই সেই মানুষ যারা নিজেদের জীবনকে নিয়ে চিনিমিনি খেলছে, তারা পাগলাচোদামি করছে, তারা গাঁড় মারামারি করছে, এবং তারা কি করছে? তারা পোদ মারামারি করছে। এই হচ্ছে আমাকে কিছু করতে হবে, এই 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 জিনিসটা আমার মধ্যে রয়েছে, আমাকে বিপ্লব করতে হবে। তার জন্য আমি কী করবো? আমি ল্যান্টো হয়ে নাচবো। কেন আমি ল্যান্টো হয়ে নাচবো? কারণ পৃথিবীতে সবাই তো উলঙ্গ হয়ে নাচছে, তারা তো বোমা ফেলছে, তাদের তাদের জীবনে আর কোনো ভালো মানুষই, ভদ্র মানুষই এসবের কোনো রকম বালাই নেই। তারা বলা বাহুল্য মতো তারা মিহির মিহির মুহুর মুহুর করে বোমা ফেলছে। কেন মারছে? কেন মারছে? কেন ফেলছে? তাদের এই ফেলার কর্তব্য কি শুধু আমাদের? তাদের নয়। গোটা পৃথিবীতে মানুষ গাঁড় মারিতেছে, নিজেদের গাঁড় মারিতেছে, তাদের গাঁড় মারিতেছে। কেন মারিতেছে? কারণ পৃথিবীতে সবাই সবার গাঁড় মারিতে ব্যস্ত। কারণ এক্স ভিডিওস, পর্নহাব খালি দেখিয়েছে অ্যাস অ্যাস ফাক ফাক অ্যাস, ফাক ফাক অ্যাস অ্যাস ফাক ফাক অ্যাস। এইভাবেই তো মানুষ মানুষের গান মারিতেছে, তয় হয় খাটে, নয় বোমা মেরে, নয় মধ্যপ্রাচ্যে, নয় ওই রাশিয়া আর ইউক্রেনের মাঝে, না হলে জিম্বাবুয়েতে। জিম্বাবুয়ের পণ মেরে দিয়েছে সাউথ আফ্রিকা। এবং মানুষ কিন্তু বুঝতে পারছে না যে খবরের চ্যানেল
শুধুমাত্র কিছু গান্ধীজির নোট পাবে বলে, তারা নোট পাবে বলে তারা নিজেদের কিছু হাইলাইটেড খবরগুলো চালিয়ে যাচ্ছে। তারা চিৎকার করছে, এই হয়েছে, ওই হয়েছে, ইবনা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাঁড় মেরে দিয়েছে, এই মুহূর্তে আপনারা গাঁড় মেরে দিয়েছেন, এই মুহূর্তে ট্রাম্প গাঁড় মেরে দিয়েছে, এই মুহূর্তে ইসরায়েল গাঁড় মেরে দিয়েছে, এই মুহূর্তে ইরান গাঁড় মেরে দিয়েছে। এইভাবে তারা কিন্তু আগের মতো আর খবর পড়ে না। তারা খবর পড়ে সেই আগেকার দিনের মতো না। খবর পড়তে একটা সময় মানুষ ভালোবাসতো, এখন মানুষ খবর শুনলে মনে হয় এই তো আমার মধ্যে রক্ত জমে গেছে। কেন? কারণ পানু আর খবর একই রকম হয়ে গেছে। তারা মস্তিষ্কের ভিতরে একটা একটা অক্সিটোসিন নামক একটি হরমোনের মতো মতো কিছু প্রোটিনকে তারা লিটারালি তারা জ্বালিয়ে দিচ্ছে। তারা বলছে তোমরা গাঁড় মারো, তোমরা গাঁড় মারো, তোমরা গাঁড় মারো। কেন? কারণ সমাজ আর সামাজিক অবক্ষয়, এটাই তো তাদের দাবি। কারণ সমাজের যদি অবক্ষয় না হয়, তাহলে কেউ না কেউ একদিন এসে তাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করবে যে দেখো তুমি আমাকে বোকাচোদা বানানোর জন্য সর্বপ্রকারের চেষ্টা করে গেছো, প্রক্রিয়া চালিয়ে গেছো, কিন্তু দেখো আমি কিন্তু নিজের গান মারাতে দিইনি। কেন? কারণ আমি আউট অফ দ্য বক্স পড়েছি, আমি আউট অফ দ্য বক্স ভাবতে শিখেছি। আমি কিন্তু জাতপাত নিয়ে একটা লোক এলো, হঠাৎ করে ব্রিটিশ লোক এসে বলল ওরে বাবা ইন্ডিয়াতে তো জাতপাত ভর্তি আছে। না, তোমরা গান্ডু, তোমরা বোকাচোদা, কোথায় জাতপাত, কোথায় লেওড়া, কোথায় নুনু? কারণ এই যে রাম ক্ষত্রিয় ছিল, মানুষ ভগবান পুজো করে, ব্রাহ্মণে যদি সর্বপ্রকার সর্বোচ্চ মান হয়ে থাকে ভারতবর্ষের মধ্যে, তাহলে কেন ভারতবর্ষে কৃষ্ণ যে অ্যাকচুয়ালি শূদ্র ছিল বা শিডিউল কাস্ট ছিল তাদেরকে নিয়ে পুজো করা হয়? কারণ এই ধরনের প্রশ্ন যদি ব্রিটিশরা ম্যানিপুলেট না করতো, আমাদের টেক্সট বইতে এরকম যদি দিনের পর দিন না ঢোকানো হতো, তাহলে মানুষের মধ্যে এই ধারণাটা আসতো না। আজ থেকে 200 বছরের মধ্যে এই ধরনের ধারণাগুলো এসছে। বর্ণপ্রথা 2000 বছর আগে এত ছিল না। তাদের পোঁদ মেরে গেছে, তাদের সাদা পোঁত, কালো পোঁত, এই তো পোঁত। তারা বলেছে যে আমরা দেখো, আমরা ঋষি মুনি, আমরা পোঁদ মারিতেছি এবং আমরা গাঁড় মারিতেছি। পোঁদের নাম কেন গাঁড় জানো? কারণ পোঁত আর গাঁড় দুটোই মারা যায়। অ্যাকচুয়ালি গাঁড় মারামারি এই শব্দটা এসছে হচ্ছে গাঢ় থেকে, অর্থাৎ গাঢ়, অর্থাৎ গাঢ় মানে ভাবো গারল থেকে গাঁড়। এই শব্দটা, এইগুলো মানুষ নিয়ে ভাবছে না। মানুষ তার পোঁত বাইনারি সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে। হয় বিজেপি নয় তৃণমূল, নয় সিপিএম, নয় কংগ্রেস, নয় সাদা, নয় কালো, নয় হিন্দু, নয় মুসলিম, নয় খ্রিশ্চান, নয় জিউইশ। কেন এই ধরনের বাইনারি সিস্টেমের মধ্যে আমরা পড়ছি? কারণ আমাদের ছোটোবেলা থেকে মানুষ ভূত না হলে ভগবান, ভালো নয় খারাপ, ঝাল নয় মিষ্টি, এই ধরনের আইডিওলজিগুলোকে সারাক্ষণ ধরে আমাদের মধ্যে ঢোকানো হয়েছে। যে তোমার যদি, এবং আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি বিপরীত শব্দ। কেন আমরা পড়িনি? যে আমরা এই একটা সাদার উল্টো কালো কে বলে গেছিলো, কেন বলে গেছিলো? সাদার উল্টো কেন সবুজ নয়, কেন কালোর উল্টো নীল নয়? এই ধরনের শব্দ বন্ধ ব্যাকরণ বলে আমাদেরকে দীর্ঘদিন ধরে আমাদের গাঁড় মেরে, আমাদের ব্রেনের অর্থাৎ মস্তিষ্কের গাঁড় মেরে দিয়েছে। এই জন্যই তো বলা হয় যে সমাজটা গাদার গাড়ে গেছে। যাই হোক, এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও আমি আনবো, এবং আমি আস্তে আস্তে চেষ্টা করছি যে বিপ্লবকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে রাশিয়ান বলশেভিক আন্দোলন হতে পারে, কিংবা কিংবা চে গুয়েভার মতো মানুষ চে গুয়ে ভরা নামটার মধ্যে একটা কেমন গুয়ে গুয়ে গন্ধ আছে, সারাক্ষণ যেন ভরা ভরা নাম, গুয়ে গুয়ে গন্ধ। যাই হোক, এইসব কিছু করতে হবে। বালামি অর্থাৎ বালপনাময় করতে হবে, এটাই আমাদের দাবি। আমি জানি না কেমন লাগছে, বাট আশা করি মানুষ তার সুপ্ত বিচার থেকে সে বুঝতে পারছে যে এগুলো খুব দরকার। এবার ঠিক আছে কি সেন্ট্রালে এসছে, হ্যাঁ, এই যে পিকচারটা খুব দরকার। আমি এরকম ভিডিও খুঁজে পাচ্ছিলাম না, তো এআই থেকে জেনারেট করে দিয়ে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে কেউ হাতে পতাকা নিয়ে যাচ্ছে, কেউ স্বাধীন মনীষীরা যাচ্ছে, কোথাও গ্রাম, কোথাও যুদ্ধ,
এসব হচ্ছে, আবার অডিও একটা স্পেকট্রামও বাজছে, অসাধারণ অসাধারণ।